হ্যাঁ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। শুরু করি। শুরু করেন, জি শুরু করেন। আমরা একটা হাদিস দিয়ে শুরু করি, যা সহিহ বুখারী শরীফের হাদিস, যে যে ব্যক্তি 7 ব্যক্তি আল্লাহর ছায়া মানে আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে কিয়ামতের দিন, তার মধ্যে একদল হচ্ছে সেই সিরাজ যুবক বড় করো, যে যৌবনে সিরাজ বড় করো। যে যে যৌবনে আল্লাহর ইবাদত করে। তা আমরা মোটামুটি যারা জয়েন করেছি সবাই যুবক। আর বলা হচ্ছে যে আরেক ব্যক্তি হচ্ছে যে আল্লাহর জন্যই শুধু মিলিত হয় এবং আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়। তা আমরা এখানে আল্লাহর জন্যই শুধু মিলিত হই, আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হই। আরেকটা হাদিস আব্দুল্লাহ ভাই কালকে একটা অংশ বলছিলেন, তো সেই হাদিসটা হচ্ছে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসা আছেন, এক ব্যক্তি এসে তাকে বললেন যে আপনি আমিন বলবেন, আমি যখন কিছু বলবো আপনি আমিন বলবেন। তো প্রথমে বলছে যে যে ব্যক্তি তার মা বাবা দুইজনকে অথবা একজনকে জীবিত পাইলো এবং গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। দ্বিতীয়বার বলছেন যে যে ব্যক্তি রমজান শরীফ পাইলো এবং তার গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তৃতীয়বার বলছেন যে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছে এবং তার উপর দরুদ পড়ে নাই, সে ধ্বংস হয়ে যাক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তো সাহাবারা জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তিকে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইনি জিবরাইল, আমাকে হাদিস শেখাতে আসছেন। তো যাই হোক, আমরা শুরু করতেছি। এখন সবাই আনমিউট থেকে এই জিনিসটা বলেন, একজন বলেন। আমি এই জন্য বড় করে লিখছি, একজন এটা উচ্চারণ করে বলবেন। হামজা জবর আ বা আলিফ জবর আ, আইন ওয়াফ ইসু, এভাবে বলেন। 5 মিনিট আমরা রিভিউ করি, তারপর আমরা ক্লাসে ঢুকবো। যে কোনো একজন বলেন। আমি বলি, বলেন। ফখরুল বলি। আইনটা লেখাটা অনেক সুন্দর হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ, এটা আউযু বিল্লাহ নিবা করতে পারতাম না। হ্যাঁ, বানান করে ফিরে হইবেন। হ্যাঁ, সবাই যেন বানান বুঝে করেন। যে হ্যাঁ হ্যাঁ, এটা আমি যে হরকত গুলো পড়াইছি হামজা এগুলোর জবর, উচ্চারণ। হামজা জবর আ, আইন ওয়াফে শুরু, আইন ওয়াফে শুরু, জাল জা, জাল জবর জাল ফেশ জু, আলফেশ। আউযু। হ্যাঁ, ঠিক আছে, বলেন আউযু। আউযু, বাজে বালাম জের বিল, লাম খারা জবর লা, বিল্লাহ হাজার হি, আউযু বিল্লাহি, মিম জের মি, নু মিম জের নুশিন। মি, নু নু নু, শিন, তাসদীদের শিন আসবে। নুশিন যেমন হ্যাঁ, নাশ। মিম জের মি, নুন শিন যেমন নাশ। নুশিন, নুশিন জবর নাশ, আউযু বিল্লাহি মিনাশ, তারপরে শিন জবর নুশিন শা, জবর মিনাশ নাশ, শা। শাই, শাইয়া জবর শাই, হ্যাঁ, তোয়া জবর শিনে তোয়া, জবর শাই। মিনাশ তোয়া জবর তোয়া, শাইতান, মিনাশ নুন শাই জের তোয়া। নি, নুন হ্যাঁ, রাজের নির, রা জবর নির। রা, নিররা। নির রা, জিম জিম ইয়াজের জি, মিম জের মি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাজীব। একদম খুব সুন্দর, উচ্চারণও সুন্দর হয়েছে, আমাদের হরকত গুলা অসুন্দর হয়েছে। তো আমরা সবাই মোটামুটি প্র্যাকটিস করবো এই আউযু বিল্লাহটা যেন সুন্দর করে আমরা উচ্চারণ করতে পারি। আর এটা যদি পড়তে পারি পুরা কোরআন শরীফে পড়তে পারবো। এখানে দেখেন সব আছে, জবর জের ফেশ তাসদীদ সব আছে। তো আমরা প্রসিড করতেছি। এবার আরেকজন পড়েন এটা, অথবা ফখরুল ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির বানান করে করে। বিসমিল্লাহির রহমানির রহিম। বা, বাসিনজার বিস, মিম মিম লামজার মিল, লাম খারাপ জবর লা, আজের হি, হারাজের হি, রা জবর রা, রা হা জবর রাহ, মিম খারাপ জবর মা, নুন জের নুন, রাজের নির, রা জবর রা, রা। হায়াদের এই যে হি, মিম জের মি। মিম জামি। সুন্দর হয়েছে বিসমিল্লাহির মাশাআল্লাহ। রহমানির বিসমিল্লাহির রহিম। রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শিখে গেলাম আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। এবার আমরা এটা একজনে বলে ফেলেন খুব দ্রুত, একটু স্পিডে বা রিভিউ হওয়া দরকার। একজন বলে ফেলেন, আরেকজন বলেন। শোয়েব ভাই বলেন। এই শোয়েব বলো, বুড়ারা বলি নাই নাকি? বলেন, যে কোনো একজন বলেন। ফখরুল ভাই বলেন, নাইলে বদরুল ভাই আছেন? আছি আছি। বদরুল ভাই আচ্ছা, আসেনি? আছি, আচ্ছা, আমি আপনি আছি, বলেন। বলতেছি। বলেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, ফা, দাল, জাল, রা, ঝা, সিন, শিন, সাদ, বাদ, তোয়া, রা, আইন, গাইন,
ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তো এখানে তটা আর একটু মোটা করে পড়বেন, ত, আর মিমটা পড়ার তোয়া, সময় এটা নিজে একটা গুণা হয়ে যাবে, মিম, ঠোঁট দুইটা মিলে যাবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই যদি এভাবে পড়তে পারেন তাইলেই হবে। আর যদি কেউ মনে করেন যে অক্ষর চিনেন না, পারেন না, আমাদেরকে বলবেন, আমরা তারা একটু বেশি সময় দেবো এবং পার্টিসিপেট করবেন। তারপরে এই অক্ষরগুলো আমরা আশা করি জানেন, তবে র্যান্ডমলি ধরতেছি। ফখরুল ভাই বলেন, এটা কি প্রথমটা? বা। বা, এটা আমাদের সময় কম, একটু দ্রুত যাচ্ছি। তারপরে এইটা হ্যাঁ, দেখা যায়নি, এটা নুন, 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 এটা নুন, ফা। এটা ফা, এখন যেটা ফা, তো এটা ফা, ফা। এই ফাটা মাঝখানে আসলে এইরকম হবে, প্রথমে থাকলে এইরকম হবে, মাঝখানে আসলে এই যে এখানে ছবিটা ভালো দেখা যায় না। আর ফার মতো একটা আছে, সেটা হচ্ছে আইন। তো এই আইনটা যখন থাকবে, আমরা এই প্রথমে থাকলে এইরকম, কিন্তু আইন ভিতরে থাকলে এইরকম, এই মাথাটা আসবে, এটা বরাট থাকবে। তারপর আমরা প্রসিড করি, এগুলো রিভিউ ক্লাস আমরা বারবার বলবো। এরপরে আসেন ভাই, দেখা যাক। আমরা যেগুলো পড়ছিলাম যে কোরআন মজিদে মোট 11টা চিহ্ন আছে, এগুলো আমি একটু স্পিডে বলি এই জন্য, যেহেতু রিভিউ, বাট বারবার আমরা বলে যাব। তাইলে 11টা চিহ্ন আমরা জানি, এটা যে জবর, জের, ফেশ, তারপরে যে দুই জবর, দুই জের, দুই ফেশ বা তানবিন, তারপরে খারা জবর, খারাজের উল্টা ফেশ, এক আলিফ টানতে হয়, তারপরে জজম এবং তাসদিদ। এই অক্ষর চিহ্নগুলো আপনারা চিনেন। এখানে আবার ফ্লো চার্ট বানিয়ে দিছি। জজমের উচ্চারণ অলরেডি আমরা করে ফেলছি, যে আব, আব, এরকম একটা উচ্চারণ, আব, ইব, ওব। তাসদিদ চিহ্নটা আমরা চিনি, এবং এটা দুইটা বাক করতে, তাইলে একটা জজম আর একটা হচ্ছে তার নিজের হরকত, আগের লাইনের হরকতের জজম বানায়া, তাইলে আব্বা, আব, আব, বা, আব্বা, আন্না, আন্না। এবার এটা আমাদের পড়া হয়ে গেছে। মাকরাজ গুলো আমরা মোটামুটি উচ্চারণ করে জানি। হরকত কি আমরা জানি, একবার এক জের এক ফেসকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। একটু কমাই দাও না সময়। হরকত নিয়ে আমরা এগুলা পড়ছিলাম, যে আ, ই, উ, বা, বিবু। তো এটা যেহেতু রিভিউ ক্লাস, আমি এখন আর আপনাদের টাইম দিচ্ছি না। এরপরে আমরা গতকাল পড়ছি তানবিন, তানবিন বা তানইনও বলে। দুই জবর, দুই জের, দুই ফেসকে তানবিন বলে। তানবিন উচ্চারণ হরকতের মধ্যে তাড়াতাড়ি করতে হয়। তাইলে এই যে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই ফেস উন, শুধু হামজা জবর আ, হামজা জের ই, হামজা ফেস উ, তাইলে আ, ইউ আছে। এরপরের অংশটা হচ্ছে তানবিনের জন্য একটা নর মতো উচ্চারণ, তাহলে আন, ইন, উন, জের যদি থাকে ইন, উন। এই যে এখানে এটা আমরা গতকাল প্র্যাকটিস করছি, সবাই প্র্যাকটিস করবেন, যেহেতু আমি টাইম বেশি দিতে পারতেছি না। তাইলে দুই জবর, দুই জের, দুই ফেসকে তানবিন বলে। এরপরে আমরা চলে গেছিলাম খোলার হরফ। এটা একটু মুখস্থ রাখতে হবে আপনাদের, যে খোলার হরফ আমরা গতকাল পড়ছি, বা, জিম, দা, দাও, ত, কফ, বা, জিম, দাও, ত, কাফ, বা, জিম, দাও, ত, কাফ। এই দাল এবং ত, এটা একই মাকরাজ থেকে আসে। তো যেভাবেই পারেন মনে রাখবেন এই 5টা হরফের ইম্পর্টেন্স কি, যে এইগুলো আসলে আমরা ধাক্কা দিয়ে পড়বো, একটু শব্দ করে ধাক্কা দিয়ে পড়বো। খলখলা আমার ক্লাসের ইয়েতে আসে পরে। তারপর আমরা এটা পড়ছিলাম যে একই রকম উচ্চারণ বিশিষ্ট শব্দগুলা, তো এইটা আব্দুল্লাহ ভাই শেষের দিকে আপনাদেরকে একটু প্র্যাকটিস করাবেন। এই যে খলখলা, এটা একটু আমি সময় দিচ্ছি, যেহেতু এটা গতকালই পড়াইছি। প্রথম দিন আমি পড়াবো সেন্সিটাইজেশন হবে, এই জন্য টেক ইট ইজি। আর দ্বিতীয় দিন আমি আপনাদের একটু আবার গভীরভাবে পড়াবো, লাগলে আরো স্পিড কমায় যাব। এরপরে তৃতীয় দিন আপনারা এটা বলবেন, এবং তৃতীয় দিন আমি করি ফাইনাল, যে আপনারা পারবেন। তাইলে খলখলা হরফকে ধাক্কা দেয়া বা পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হয়। খলখলার হরফ 5টা, বা, জিম, দাল, ত, কফ। আমরা যখনই উচ্চারণ করব, উচ্চারণের স্থানের দিকে লক্ষ্য রেখে সুন্দর করে উচ্চারণ করবো। তাইলে আমাদের সমস্যা যেটা, আমরা নামাজগুলো খুব দ্রুত পড়ি, আসলে নামাজ আমরা কি পড়ি বুঝি না, এই জন্য আমাদের উচ্চারণ ঠিক হয় না। ওইটা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। তাহলে বা, জিম, দাও, ত, কফ, এই 5টা হরফ যদি যজম নিয়ে আসে, এই 5টা হরফের উপরে যদি যজম থাকে, তখন তাকে খলখলা করিয়া পড়িতে হয়। খলখলা মানে হচ্ছে ধাক্কা দিয়া পাল্টা একটা আওয়াজ হবে। যেমন আব, শুধু এমনি বললে আমরা বলতাম আব, কিন্তু যখন আমরা বলবো বা, তখন আব, আব, এই যে ও আসছে আব। এখানে আজ না দিয়ে হা দিলে হজ, হজ, দেখবেন হজ, হজ লেখে না, হজ লেখে নিচে একটা ব দেয়, মানে হজ। তারপরে আদো, আদো, আক, আক। তাই এরকম একটা উচ্চারণ আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে আমরা যেটা বলছিলাম, যে যজমওয়ালা হরফের পরে তাসদীদওয়ালা হরফ আসিলে যজমওয়ালা হরফের উচ্চারণ হয়। এটা আমাদের সুয়েব ভাই গতকাল খুব সুন্দর করে বলে দিছে। এটা আমি বাইঙ্গা বানাবো বলছিলাম, কিন্তু বাইঙ্গার বানাই নাই, ভাবছি এটাই আপনারা পারবেন। তাহলে দেখেন, হামজানো জবর আন, তারপরে
গিয়া দেখলেন যে এখানে একটা তাসদিদ, এখন এই তাসদিদের সাথে নু তো মিলাইয়া পড়া যায় না, এখানে তাসদিদের সাথে এটা কোনোভাবেই পড়া যাচ্ছে না, কাজেই কি হবে, এটা বিলীন হয়ে যাবে, এটা ভুলে যান। এখন হামজা ইয়া জবর আই, ইয়া জবর আইয়া, ইয়া দোয়াদ জবর, ইয়ার উপরে একটা জবর দিয়ে আবার এখানে একটা জজম, তাহলে ওই জবরের সাথে এই জজমের উচ্চারণ, তাহলে ইয়া ইয়া দরিবা আই, তাহলে আই ইয়া দরিবা, আমি তাসদিদের উচ্চারণ করতেছি, জজম ভুলে গেছি। এটা আমরা গতকাল প্র্যাকটিস করছি, এটা তো আমি আর বেশি সময় দিচ্ছি না। তাহলে তাসদিদে আমরা বলছিলাম যে একটা ওয়াজিব গুন্নার ব্যাপার আছে, গুন্না আজকে আমরা পড়বো সময় পেলে। তাহলে ওয়াজিব গুন্না হচ্ছে নুন এবং নাকের বাঁশি বাজা, যেমন ইন্না, আন্না। এইবার আমরা আজকের ক্লাসে যাচ্ছি, এইগুলো আমি একটু সময় পাই নাই, মানে ইয়ে করতে পারি নাই, তো এই দুইটা স্লাইড রিভিউ হয়েছে, অসুবিধা নাই। এখানে বলা হয়েছে যে গুন্না, আমরা আজকে গুন্নাতে চলে যাচ্ছি। যেটা একটু স্লাইড গুলো ইয়ে হয়ে গেছে। আচ্ছা, গুন্না পড়ার আগে আমরা জজমের সাথে রিলেটেড কতগুলো জিনিস বলবো। এই স্লাইড গুলো আছে আমার এখানে, এই স্লাইড গুলো কোন দিকে গেল? ঠিক আছে, স্লাইড গুলো আসে নাই। তো হ্যাং হয়ে গেছে। নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে না? একটু মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। আমার কয়েকটা স্লাইড ছিল, স্লাইড গুলা ইমেল থেকে এনে পাঠাই, তো ইমেল থেকে আসে না। যাই হোক, আজকের ক্লাসে আমরা যেটা করব এটা হচ্ছে যে আমরা জজম পড়তেছিলাম, জজম রিলেটেড কতগুলা কথা। আমরা একটা বলছি খলকলা, খলকলার পরে একটা ছোট্ট জিনিস আছে, সেটা বলে লিনের হরফ, এই জন্য আমি ওই জিনিসটা আগে বলে ফেলতেছি আপনাদের। খলকলা আমরা পড়ে ফেলছি। এখন খলকলার পরে এখানে এগুলা ছোট্ট করে লেখা, আবার কালকে আমি বড় করে দিব না, আমি পরে যাচ্ছি। জজম বা সাকিন, তাহলে আমরা জজম পড়তেছিলাম, এই জজম বা সাকিন এটা রিলেটেড তিনটা জিনিস আছে। একটা হচ্ছে খলখলা, যেটা আমরা পড়ছি। 2 নাম্বার লিনের হরফ, লিন মানে নরম করে পড়া, আর হচ্ছে গুন্না। তাইলে তিনটা জিনিস মনে রাখবেন জজমের সাথে, একটা হচ্ছে খলখলা, 2 নাম্বার লিনের হরফ, 3 নাম্বার হচ্ছে গুন্না। এগুলো আপনারা খাতা কলম রেখে লিখলে ভালো ছিল। তারপরে এখানে গুন্না সম্পর্কে বলা হয়েছে, গুন্না মানে হচ্ছে সাধারণভাবে গুনগুন করে পড়া। গুন্না আবার 3 প্রকার, একটা হচ্ছে ওয়াজিব গুন্না, আমরা অলরেডি বলে ফেলছি। তারপর ডাক্তার সিরাজ, হ্যাঁ, ধীরে ধীরে যাব। আমি একটু আপনাকে একটু থামাচ্ছি। হ্যাঁ, আজকে এই যে স্লাইড গুলা হয়তো আপনি সময়ের কারণে না, বাকিগুলো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আজকে একটু স্লো, এই ক্লাসটা কালকে আবার নিয়েন, কালকে আবার রিপিট করবেন। হ্যাঁ, দ্রুত যায় না, অনেকেই আছে একেবারে বিগিনারের মতো, ওনারা ক্যাচ করতে পারেন না। জি, আপনার কথা বুঝছি আমি। এই স্লাইড গুলো যেহেতু দেখা যায় না, এগুলো আমি দ্রুত যাচ্ছি, কিন্তু এগুলো আবার রিপিট আছে সামনে। দ্রুত যাওয়ার দরকার নাই, আপনি একটু আস্তে আস্তে বলেন। হ্যাঁ, আস্তে আস্তে কাইন্ডলি। এটাই আপনি বড় স্লাইডে আবার রিপিট পাবেন। আচ্ছা ঠিক আছে, তাও আসতেই যাই। তাহলে আমরা পড়তেছিলাম জজম। জজম রিলেটেড তিনটা জিনিস আমরা পড়বো। একটা হচ্ছে খলখলা, খলখলা মানে ধাক্কা দিয়ে পড়া, আমরা অলরেডি পড়ে আসছি যে খলখলার 5টি হরফ। তারপরে আমরা পড়বো লিনের হরফ। লিনের হরফ, লিন শব্দের মানে হচ্ছে নরম করে পড়া। হ্যাঁ, তো ওইটা আমি স্লাইডে, লিনের হরফ আলাদা স্লাইড আছে, এই জন্য আপনাদেরকে জাস্ট ইয়ে করতেছি। তারপরে আমরা পড়বো গুন্না। গুন্নার মধ্যে এটা জাস্ট আপনাদের বলার জন্য বলা, তারপরে আমরা গুন্নাতে যাব, ওইখানে সব পাবেন। তাহলে গুন্না শব্দের মানে আমরা এতক্ষণে শিখছি যে গুনগুন করে পড়া। এর মধ্যে একটা হলো ওয়াজিব গুন্না, যেটা ওয়াজিব, এটা ওয়াজিবই হবে। এটা যদি নামাজে আপনি ওয়াজিব তরক করেন, সাহু সিজদা দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে মিম সাকিন এবং নুন সাকিন বা তানবিন, তিনটা জিনিস। তাহলে একটা হচ্ছে গুন্না, ওয়াজিব গুন্না, নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না। 2 নাম্বার মিম সাকিন মানে মিমের উপরে যদি জজম থাকে, আর হচ্ছে নুন সাকিন এবং তানবিন একসাথে, নুনের উপরে যদি জজম থাকে অথবা তানবিন 2 জবর 2 জের থাকে, 2 পেশ থাকে। এই জিনিসগুলো বারবার একই স্লাইডে আসতেছে, এই জন্য আপনারা মানে শুনে যান শুধু। নুন সাকিন বা তানবিন গুন্না, নুন সাকিন বা তানবিন পড়ার নিয়ম 4টা। এই আজকের ক্লাসটা একটু কঠিন, এটা গ্রামারের ক্লাস, এটা আমি ধীরে ধীরেই পড়াবো। ওইটা অন্যভাবে মা বা
তাহলে নুন সাকিন বা তানবিন, নুন সাকিন বা তানবিন পড়ার নিয়ম 4টা। এই শব্দগুলা 4টা আপনারা যা শুনেন, এটা মিনিমাম 3টা ক্লাস নিব আমি, শুধু একই জিনিস যাতে আপনাদের মাথায় বসে যায়। তাইলে নুন সাকিন বা তানবিন 4টা জিনিস দিয়ে পড়তে হয়। একটা হচ্ছে ইকলাব, ইকলাব শব্দটা শুনেন, ইকলাব, ইকলাবের হরফ মাত্র একটা বা, এই বাটারে মিম বানায় পড়তে হয়। এগুলা আমরা স্লাইডে ইকলাবে আলাদা স্লাইড পড়বো। তাইলে একটা হচ্ছে ইকলাব, 2 নম্বর হচ্ছে ইজহার, 4 নম্বর ইদগাম, 5 নম্বর ইকফা, সবগুলো রশি দিয়ে। তাইলে আমরা জাস্ট একজন একজন বলি, ইকলাব, ইজহার, ইদগাম, ইকফা, ইকলাব, ইজহার, ইদগাম, ইকফা। নুন সাকিন বা তানবিন পড়ার এই 4টা নিয়ম। মিম সাকিন আমরা অলরেডি বলে আসছি, মিমের উপর যদি জজম থাকে জজমের মতো পড়বেন। নুন সাকিন এবং তানবিন একসাথে 4টা নিয়মে পড়া হয়। একটা হচ্ছে ইকলাব, ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করে পড়া, অর্থাৎ আছে নুন সাকিন, আমি পড়বো মিম। তাহলে এগুলো আমরা আলাদা স্লাইডে পড়বো। এগুলা গ্রামার, তো এটা আমি 3টা ক্লাস নিব মিনিমাম, এবং এগুলো একটু কঠিন, আপনারা জাস্ট শুনে যান, মনে হয় যে আজকে কিছুই ক্লাস হইতেছে না। তারপরে হচ্ছে ইজহার, ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট করিয়া পড়া, অর্থাৎ নুন সাকিন বা তানবিন থাকলে, ইজহারের হরফ থাকলে আমরা এটারে স্পষ্ট করিয়া পড়বো। ওইখানে যেমন বলছি মিম বানায় ফেলবো নুন রে, এখানে আর এটা হবে না। তারপরে ঈদগাম, ঈদগাম আবার 2টা, ঈদগামে বা গুন্না, আরবি বা মানে হচ্ছে সহ অর্থাৎ আছে, আর বে মানে হচ্ছে নাই। তাহলে ঈদগামে বা গুন্না, ঈদগামে বে গুন্না, অথবা অনেকে বেলা গুন্না বলে। তাহলে ঈদগামে বা গুন্না মানে গুন্না সহ পড়তে হবে, ঈদগামে বে গুন্না মানে হচ্ছে গুন্না সারা পড়তে হবে। যা শুনে যান। তারপর হচ্ছে ইকফা, ইকফা শব্দটা নাকের ভিতরে লুকাইয়া পড়া। এইখানে হচ্ছে নুন সাকিন, এবং এর পরে যখন এই 15টা হরফ আসবে ইকফার, তখন আমরা নাকের ভিতরে নুন সাকিন আর তানবিন রে ভিতরে ঢুকাই দিব, ঢুকাই এটা চিহ্নটাই চেঞ্জ হয়ে যাবে। তো এইগুলো আমরা এখন ডিটেলস পড়বো যতটুকু পারা যায়, এবং শুধু শুনে যান। আজকের ক্লাসটা আপনাদের জন্য কঠিন, কিন্তু এটা আবার রিপিট হবে। তাহলে এখন আসি আমরা ওয়াজিব গুন্না। নুনে অথবা মিমে তাসদিদ থাকলে, নুনে অথবা মিমে, এই যে নুনের উপর তাসদিদ অথবা মিমের উপর তাসদিদ, নুনে অথবা মিমে তাসদিদ থাকিলে গুন্না করে পড়তে হবে। তাইলে নুনে অথবা মিমে তাসদিদ থাকিলে, নুনে অথবা, যেমন আন্না, আন্না, হামজানো জবর আন, নুজ জবর না, আন্না। এখন আমি পড়বো কিভাবে? গুন্না করে, আন্না, আন্না, নাকের বাঁশি বাজানো মানে গুন্না, এবং একটু সময় নিতে হবে। তারপরে হচ্ছে মিমে, যেমন হুম্মা, এটা হা, হুম্মা, 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 সুম্মা, হুন্না। তাহলে সোজা কথা হচ্ছে ওয়াজিব গুন্না, নুন অথবা মিমের উপর যদি তাসদিদ থাকে এটা ওয়াজিব গুন্না। তাহলে নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে আমরা গুন্না করে পড়বো, এবং এটা মনে রাখতে হবে ওয়াজিব গুন্না। যেখানে আমরা এই নুন এবং মিমে তাসদিদ পাবো, গুন্না করে পড়বো, এবং এটা করতেই হবে। এবার আসেন মিম সাকিন গুন্না। মিম সাকিন মানে হচ্ছে যে, মিম সাকিন গুন্নার পড়ার একটা নিয়ম আছে। মিম সাকিন মানে হচ্ছে মিমের উপরে জজম। তাইলে এখন আমি কালকে এটা বড় করে দিব, 2টা স্লাইড বানাই দিব না, এখন আজকে টাইমের জন্য পারা গেছে না। মিম সাকিন গুন্না, মিম সাকিনের বামে বা অথবা মিম থাকলে গুন্না করে পড়তে হবে। তাইলে মিম সাকিনের বামে, এই দেখেন এখানে মিম সাকিন মানে মিমের উপরে জজম, জজম রে সাকিন বলে। তাইলে মিমের উপরে জজম আছে, তার বামের হরফটা হচ্ছে বা, বা না হইয়া মিম হইলে একই ঘটনা হইতো। তাইলে মিম সাকিনের বামে যদি বা অথবা মিম থাকে, মিম সাকিনের বামে, সবাই আমার সাথে কথা বলবেন, মিউট থেকে কথা বলবেন আমি যা বলি। মিম সাকিনের বামে যদি আপনাদের কথা আমি শুনতাম, তাহলে মাঝখানে আমি হয়তো বিরতি দিতাম, আপনাদের কথার সাথে আমার কথা চলবে। তাহলে মিম সাকিনের বামে যদি বা অথবা মিম থাকে, মিম সাকিনের বামে বা অথবা মিম থাকলে গুন্না করে পড়তে হবে। একে মিম সাকিন গুন্না বলে। যেমন রাব্বাহুম বিহিম, রাব্বাহুম বিহিম, হামিম পেশুম, বাজের হি, হাজের হি, হামিম জের হিম। তাহলে আমরা নরমালি পড়বো রাব্বাহুম বিহিম, কিন্তু যেহেতু এটা মিম সাকিনের পরে বা আসছে, আমাদেরকে গুন্না করে পড়তে হবে, এই মিম সাকিনটারে গুন্না করতে হবে। তাহলে রাব্বাহুম বিহিম, রাব্বাহুম বিহিম, রাব্বাহুম বিহিম। তাইলে এইটাই হচ্ছে গুন্না। আমরা বারবার ক্লাসটা রিপিট করব। ওয়াজিব গুন্না আমাদের হয়ে গেছে, মিম সাকিন গুন্না হয়ে গেছে। এইবার এই স্লাইডটা আগে ছিল, কিন্তু অর্গানাইজেশনের সমস্যা হয়েছে। যাই হোক, আবার কই গেল। লিনের হরফ, এটা নুন সাকিন তানবিনের বাইরে আলাদা একটা স্লাইড। তো আমি লিনের হরফটা শেষ করে ফেলতে চাই, কারণ এটা ছোট্ট একটা জিনিস, আর নুন সাকিন মিম সাকিন এটা চলতেই থাকবে। তো লিনের হরফটা জাস্ট একটু শুনে নেন। লিন অর্থ হচ্ছে নরম করে পড়া।
তাইলে আমরা বলছি যজমের সাথে কয়েকটা জিনিস, একটা হচ্ছে কলকলা, একটা হচ্ছে লিন, আর একটা হচ্ছে গুন্না। তাইলে কলকলা আমরা পড়ছি, আবার পড়বো। লিন মানে হচ্ছে নরম করে পড়া। মাত্র দুইটা অক্ষর আছে, জবরের বাম পাশে যজমালা ওয়াও অথবা জবরের বাম পাশে যজমালা ইয়া। তাইলে জবরের বাম পাশে যদি যজমালা ওয়াও বা ইয়া থাকে, জবরের বাম পাশে এই যে দেখেন বাও বা অজবর বাউ আর বা ইয়া জবর বাই, তাইলে এই জবরের বাম পাশে যদি যজমালা ওয়াও অথবা জবরের বাম পাশে যজমালা ইয়া থাকে, তাইলে লিন করে পড়তে হবে, মানে আস্তে পড়তে হবে। এটা সূরা কুরাইশ থেকে নেওয়া, আপনারা পরে সূরা কুরাইশ পড়ে ফেলবেন। খৌফ, খায়া জবর খাও, ফাদুজের ফিন, খৌফ, এটা হচ্ছে একবারে শেষ আয়াত। তাহলে খৌফ, খৌফ এই জায়গাটা, এই ওয়াওটা নরম করে পড়তে হবে, হাউ খৌফ, খৌফ। আচ্ছা, তারপর বাইত, হ্যাঁ বাইতিল্লাজি, তাইলে বাইত, বাইয়া জবর বাই তাদুজে তিন, তাহলে জবরের বাম পাশে যজমালা ইয়া অথবা জবরের বাম পাশে যজমালা ওয়াও থাকলে এটাকে বলা হয় লিনের হরফ। জাস্ট এই জিনিসটা আমরা শুনে যাই, এই ক্লাসগুলো বারবার রিপিট করা হবে, কারণ এগুলো আমরা আগে কখনো পড়ি নাই, বারবার শুনতে শুনতেই শিখবো। তাইলে বাইত এই দুইটা লিনের হরফ, এটা মনে রাখেন। তারপর আমি নুন সাকিন মিমে চলে যাচ্ছি। এই যে নুন সাকিন মিম থেকে আমরা পড়ে আসছি তিন প্রকার। হাযাল বাইত, হ্যাঁ এই যে পুরা আছে আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, এটা হচ্ছে সূরা কুরাইশের শেষ আয়াত। ওয়া আমানাহুম মিন খাউফ, খাউফ, এই খাউফ এই ওয়াওটা নরম হবে। এখানে দেখেন এই যে ওয়াও, ওয়া জবর ওয়া, এরপরে ইয়া সাকিন আছে ইয়া, তাহলে ওয়ার পরে যদি আমরা বলছি জবরের বাম পাশে যজমালা ওয়াও অথবা জবরের বাম পাশে যজমালা ইয়া থাকলে এটা লিনের হরফ। জাস্ট এই জিনিসগুলো আমাদের বারবার চোখে আসবে, আমরা আস্তে আস্তে শিখবো। তাহলে এটা নরম করে পড়তে হবে। এইবার আমরা চলে যাচ্ছি ইকলাব। একটু আমি কি আপনার একটু থামাইতে পারি? হ্যাঁ, আমার মনে হয় আপনার ক্লাসের আরেকটা ইয়ে হইতে পারে, আপনি প্রত্যেকদিন আপনার আর 5 মিনিট আছে, হ্যাঁ আপনার ক্লাসের যা পড়াবেন শেষে 5 মিনিট আপনি একটু রিভিউ নিবেন, যে কারো জিজ্ঞেস করবেন যে এই যে বললেন কারো কোন জায়গাতে বুঝতে সমস্যা আছে কিনা, না শেষে দিয়ে আপনার আর 5 মিনিট আছে। হ্যাঁ, তাইলে আর আজকে যে আপনি খাওফ বললেন, যারা নতুন তারা মনে করবে যে খাউফিন কেন না, আপনি এই যে থামা যাওয়াটা রুলস একটা আছে, এটা আগামীতে জানবে তারা। হ্যাঁ, আগামীতে জানবে। আর আমার মনে হয় আপনি যতটুকু বলছেন, আপনি একটু আমাদের সদস্যদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে নেন। এখন আজকে রিপোর্ট দরকার নাই, আজকে যদি শুনে যান, কারণ এটা আজকে রিভিউ নিয়ে লাভ হবে না, এটা আপনার খুব কঠিন জিনিস। কালকে ক্লাসটা আবার হবে, একটা জিনিস মিনিমাম 3 দিন পড়াবো, কথা বলছেন না? প্রথম দিন সেনসিটাইজেশন, যেহেতু রেকর্ড থেকে আপনারা কালকে শুনবেন, কালকে আমি রিভিউ দেখবো, এরপরে আপনাদের যেখানে সমস্যা ওইগুলা ঠিক করা হবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা বলছিলাম নুন সাকিন এবং তানবিন পড়ার 4টা নিয়ম কি কি? একটা হচ্ছে কলব বা ইকলাব, তারপর বলছি ইজহার, তারপর হচ্ছে ইদগাম, আর হচ্ছে ইকফা। তাইলে কলব বা ইকলাব এই শব্দটা আমরা আজকে পড়ি। কলব বা ইকলাব আমি আজকে জাস্ট একটু পড়ে যাই, আপনারা শুনেন, এগুলা ওই রেকর্ড থেকে বারবার শুনবেন, এরপরও কিছুই না বুঝলে কোনো সমস্যা নাই, আবার কালকে একই জিনিস হবে। তাহলে ইকলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করিয়া পড়া। ইকলাবের অক্ষর মাত্র একটা, মনে রাখবেন, বা। তাহলে পড়ার নিয়মটা কি? নুন সাকিন অথবা তানবিনের পরে, এই যে দেখেন নুন সাকিন, মিন মিন নুন সাকিন, এই যে এটা সাকিন ফেসের মতো কিন্তু বড়া, এটা সাকিন আমরা বলছি। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে, এই যে দেখেন এখানে তানবিন 2 জের, তাহলে নুন সাকিন অথবা তানবিন, এই যে এখানে তানবিন আছে, ঠিক আছে? নুন সাকিন বা তানবিনের পরে পরের হরফ কলবের হরফ, মানে বা আসলে সোজা বা বলে যান, তাহলে নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, উক্ত নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হয়। তো এটা আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা আমি কোরআন শরীফ থেকে নিছি। এই যে দেখেন এখানে মিম দেওয়া আছে, অর্থাৎ এই নুনটারে আপনি মিম পড়বেন। আগের আমলে হুজুররা বহুত কষ্ট করছে, এখন আধুনিক জমানা, যেখানে মিম হবে মিম গুলা দেওয়া আছে, অর্থাৎ পুরা গ্রামারটা কোরআন শরীফে দেওয়া আছে। আমি যদি জাস্ট একটু বুঝি তাইলে ধরতে পারবো। তাইলে এখানে দেখেন মিম নুজের মিন, বা জবর বা, আইন জবর বা, দাল যদি মিন বাদি হইতো, কিন্তু এই ইকলাব বা কলবের কারণে এটা এখন মিম বাদি হবে। মিন বাদি, আপনি যদি এই আয়াতটা কখনো শুনে থাকেন, দেখবেন যে মিন বাদি হইলে আপনারই মনে হবে খটকা লাগে, ওই ওয়াইডল টেস্টের মতো।
বলতে হবে বিডাল টেস্ট। তো এখানে সবসময় হুজুররা যেভাবে বলে আপনি কখনো শুনলে বুঝবেন যে এটা আগেই শুনছি, মিম বাদি। তাইলে মিম নুজেবের মিন, মিম নুজের মিন, আমার এখানে নুনের উপরে সাকিন আছে, মিম নুজের মিন, বা আইন জবর বা দাল জেদি, নুন সাকিনের পরে বা আসার কারণে এখন নুনটা পরিবর্তন হয়ে মিম হয়ে যাবে। এটাকে বলা হয় ইকলাব। ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করিয়া পড়া। তাইলে যেখানেই নুন সাকিনের পরে আপনি বা দেখবেন অথবা তানবিনের পরে বা দেখবেন, তানবিনের পরে বা, সেইখানে আমরা এটাকে নুন সাকিন রে মিম পড়বো। এই যে দেখেন নুন সাকিন, তানবিনটা এখানে মিম হয়ে গেছে, এই যে মিম, ছোট্ট করে একটা মিম দিছে। তাহলে আমরা পড়ি মিন বাদি না হবে মিম বাদি, মিম বাদি, মিম বাদি। এই যে দেখেন এখানে মিন বাইনি, মিন বাইনি না হয়ে এখন হবে মিম বাইনি। এখন মিমের পরে মিম আসলে আমার গুন্নার মতো শব্দ হবে। হ্যাঁ, তাহলে মিম বাইনি, মিম বাইনি, মিম উচ্চারণ করতে একটু গুন্না হয়ে যায়, দুট দুইটা লেগে যাবে। মিম বাদি, মিন বললে টুট মুখ গুল হয়ে যেত, এখন টুট হয়ে যাবে, দুই টুট লেগে যাবে। তাহলে মিম বাদি, মিম বাইনি, সুলবি ইয়াউমা ইজিম বি জাহান্নাম, ইয়াউমা ইজিম বি জাহান্নাম। দেখেন ইয়াও, ইয়াওয়া জবর ইয়াও, মিম জবর মা, আম জাজরি, ইয়াউমা ই জিন, জাল দুই জবর জিন, ইয়াউমা ইজিন বি জাহান্নাম, এটা বি। এই যে এরকম বা আসবে, এটা বা। সেটা স্যার জাস্ট 11টা হয়ে গেছে, আপনি 5 মিনিটের মধ্যে র‍্যাপ আপ করে নিয়েন। হ্যাঁ, আচ্ছা, আমি ধন্যবাদ। এটাই শেষ করে দিচ্ছি। তাহলে মিম বা, মিম বাদি, মিম বাইনি, সুলবি ইয়াউমা ইজিম বি জাহান্নাম, লানাস ফাম বিন নাসিয়াত, রাব্বি মুসা। তাইলে দেখেন আমরা কলবটাই আজকে শিখি। তাহলে কলব মানে হচ্ছে ইকলাব বা কলব মানে পরিবর্তন করে পড়ে। কি পরিবর্তন করব? নুন সাকিন অথবা তানবিনকে পরিবর্তন করব। তাইলে আমরা বলছি নুন সাকিন বা তানবিন পড়ার একটা নিয়ম হচ্ছে ইকলাব বা কলব, মানে এটার একটা অক্ষর বা, এই বারে আমরা তখন পড়বো মিম। তাইলে এই উচ্চারণগুলো আপনারা শিখবেন এবং মিম কোরআন শরীফে দেওয়া আছে। নেক্সট আমরা ঈদগামে ঢুকি না, ঈদগাম 2 রকম, যেহেতু ঈদগাম একটু কঠিন হবে। তাহলে ইকফাটা আমরা পড়ে ফেলি, এরপরে হাদিস পড়ে শেষ করে দিব। এটা জাস্ট শোনার জন্য, কালকে যাতে আপনারা বুঝতে পারেন। ইকফা অর্থ নাকের ভিতরে লুকাইয়া পড়া। ইকফার 15টা হরফ আছে, এইটা 15টা মুখস্থ করে কোনো ব্যাপারই না, আপনি ভয় পাই না। তাও সাও জিমো দালো জালো যা, এভাবে বলতে থাকবেন। তাও সাও জিমো দালো জালো যা, সিনো সিনো চদ তও জ, এই 12টা এমনি চলে আসবে। তারপরে ফা কফ কাফ, শেষ। আচ্ছা, এই 15টা হরফ কি হয়েছে? নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো হরফ আছে, এই 15টা হরফ মাথায় রাখতে হবে। এর যে কোনো একটা আসলে নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতরে লুকাইয়া গুনার সাথে পড়তে হয়। গুন্না করবেন এবং নাকের ভিতরে লুকাই যাবে। কিভাবে লুকায় দেখেন, আমার এখানে কি আছে? হামজানো জবর আন, ফা ফেস ফু, সিন ফেস টু, কাপ মিম পেশ কুম, আনফুসিকুম। এখন এই আন পড়া যাবে না, যেহেতু ফা ইকফার হরফ, কাজেই আমার এই নুন সাকিনের পরে ফা থাকার কারণে আমি এটা নাকের ভিতরে লুকিয়ে দেব। এখন পড়বো আংফুসিকুম। এই যে আমরা আং লিখি, আং অঙ্ক অনেস্কার, আং হয়ে যাবে আংফুসিকুম, আংফুসুকুম, ফাং জারতুকুম, ফাং ফাআন্না, ফাং 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 জারতুকুম, আংফুসুকুম। আং কয়ে একটু গুণনা করবেন, একটু সময় নিয়ে, যেহেতু সময় কম আমি বেশি যাচ্ছি না। মিন শাররি ওয়াসওয়াস, মিন শাররি, আমরা যে সূরা নাস, হ্যাঁ স্লো গেলে টাইম নাই। মিন শাররি, কালকে এটা পড়বো। মিন শাররি, আমরা যে সূরা নাস পড়ি, দেখেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে মিন শাররি বললে হবে না। তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, দাক্কান দাক্কা, দাক্কান দাক্কা, সফাং সফা। যাই হোক, আমি দ্রুতই চলে যাচ্ছি যেহেতু আমার টাইম শেষ। এখানে আপনারা আজকে তাব্বাতিয়াদা পড়াবে, এই জন্য আমি তাব্বাতিয়াদাটা অর্থ সহ নিয়ে আসছি, যদি দরকার হয় স্ক্রিন শেয়ার করা যাবে। তারপরে রা অক্ষর পড়ার নিয়ম, এগুলো আমরা কালকে পড়বো। এখন আজকে একটা হাদিস দিয়ে আমরা শেষ করি। 2টা হাদিস অলরেডি বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশি লুট দিয়েন না, একদিনে বেশি লুট দিয়েন না, এগুলো জাস্ট শুনে চলে যান। তাহলে হাদিস থেকে দেখেন কোরআন হিফজ করার ফজিলত। ইবনে ওমর হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্তরে কোরআন গেঁথে রাখে, অর্থাৎ মুখস্থ রাখে, তার উদাহরণ হলো উষ্ট্রের ওই মালিকেনীয়। যদি সে উষ্ট্র বেঁধে রাখে তবে তার নিয়ন্ত্রণে থাকে, কিন্তু যদি সে ছেড়ে দেয়, বন্ধন খুলে দেয়, তবে তা আয়ত্তের বাইরে চলে যায়। একই কথা পরে আসছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা অত্যন্ত খারাপ কথা যে তোমাদের মাঝে যে কেউ বলবে আমি কোরআনের অমুক অমুক সূরা ভুলে গেছি। এটা কিন্তু আমাদের হইতেছে। এটা এক কারণে যে তাকে এমন অবস্থার সম্মুখীন করা হয়েছে আল্লাহ কর্তৃক, যাতে সে এটা ভুলে গিয়েছে। সুতরাং তুমি কোরআন পড়তে থাকো, কেননা এটা অন্তরকরণ হতে উটের তুলনায় দ্রুত বেগে সরে পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পড়তে থাকো, আল্লাহর কসম যার করতলে আমার জীবন, কোরআন ওই উটের তুলনায় দ্রুত বেগে দৌড়ে যায়, অর্থাৎ বিস্মিত হয়, যে উটকে তার বন্ধন মুক্ত করা হয়।
মূল কথা হচ্ছে যে আমরা কোরআন শরীফ পড়ি বারবার, ঠিক আছে, কিন্তু ওই উট যেমন বাইদানা রাখলে চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্রুত বেগে ওই উটের চেয়ে দ্রুত বেগে দৌড়ে আমরা ভুলে যাব, এই জন্য বারবার পড়তে হবে। এই জন্য আমরা যারা ভুলে যাই, পড়তে পারি না, হতাশ হওয়ার কিছু নেই, এটা আল্লাহ রাসূলই বলছেন এবং বারবার চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শেষ আমার। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আপনার স্ক্রিন শেয়ারটা অফ করলে একটু, হ্যাঁ আমরা চলে যাব এখন, আব্দুল্লাহ সালেহ পড়বে। আর আবার সবার জন্য, সবাই যদিও আমরা জানি আমাদের যদি ইয়েটা অফ হয়ে যায়, আমরা 1 মিনিটের মধ্যে আমাদের কোরআন শিক্ষা হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার নতুন লিংক পাবো, ওইখানে আবার আমরা ঢুকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সিরাজ স্যার। আপনারা সিরাজ স্যার, আব্দুল্লাহ স্যার ঢোকার আগ পর্যন্ত আমি বারবার বলি, আপনাদের পক্ষ থেকেই বলি যে সিরাজ স্যার কে বলি একটু, আমার কাছেও মনে হয় একটু উনি যে আসতে যাইতেন হয়তো ক্যাচ করতে সুবিধা হইতো আপনাদের কারো একজন। সিরাজ স্যার আপনারা তো নিজেও খেয়াল করেন না, আপনি তো মনে করেন 3 দিনে পড়বেন, কিন্তু আজকে গেলে কিছুই পড়ানো যাবে না, বুঝছেন না? না, ওই যে কাশিম ভাই বড় ভাই কিন্তু জানি দেয় জিনিস তো অনেক, কোরআন হাদিস সবই তো পড়ি আমরা, কোরআন না পড়ি, ঠিক আছে, হাদিস সিরাজের হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় সহি করে পড়ার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা লেকচার। তো এটা আমি ওই বলবো সিরাজকে আগামীকালকে এটা আরো সুন্দর করে গুছাইয়া একই জিনিস হবে। আজকে বোঝানো হয় নাই, মাথায় ঢোকা বোঝানো হয় নাই সময়ের অভাবে। ঠিক আছে, একেবারে আপনি আজকে সিরাজ ভাই, রুগী বেশি ছিল আজকে। ওমর ফারুক কিছু বলবেন না? শোয়েব ভাই যে ফখরুল ভাই যেটা বলছেন আর কি, যেটা ওই যে আজকের ক্লাসটা আসলে আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট। এখানে মানে ঠিক মতো উচ্চারণ করতে না পারলে অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যাবে এবং ওয়াজিব তরফ ইয়া হয়ে যাবে আর কি। হ্যাঁ, কাজে এই ক্লাসগুলো আরেকবার রিপিট করলে আশা করি আরেকবার না, আমাদের আপনারা ফিডব্যাক দিবেন, একটু বলি ফিডব্যাক দিবেন, এটা আমাদের সবার ক্লাস। সিরাজ আমি একটু বলে নেই, আমাকে তো অনেকে পার্সোনালি ফিডব্যাক দেন, অনেকে দেখার জন্য, সেটাই বলি যে এই যে ফখরুল ভাই যেটা বললেন, ওমর ফারুক যেটা বললেন, যে আপনি তো মনে করতেছেন হয়তো ওনারা ক্যাচ করে ফেলতেছে, যে এই যে আমি একটু আগে একটু দ্রুত কথা বললাম, এখন বলতেছে আস্তে আস্তে। দরকার হলে আমরা 2টা জায়গায় 3টা ক্লাস আপনি নেবেন, পুরো ফ্রিডম, আপনি প্রত্যেকদিন আধা ঘন্টা পাচ্ছেন, আপনি 3 দিনে 4 দিন আপনি নেবেন, কিন্তু ওই অনেক আছে হয়তো লজ্জায় বলবেন না, ক্যাচ করতে পারতেছেন না, রেকর্ডেডটা হয়তো অনেকে দেখা হয় না, দিনের বেলা সবার অনেক ব্যস্ততা থাকে। যারা এখানে থাকেন একটু আস্তে আস্তে আপনি যান, তাহলে ওনারা ক্লাসে পারবে, হ্যাঁ কোনো অসুবিধা নাই। আর সবাই বলছেন আজকের ক্লাস খুবই গ্রামাটিক্যালি এবং এটা বিশুদ্ধতার জন্য খুবই ইম্পর্টেন্ট। কালকে আপনার স্লাইড গুলো আশা করতেছি আপনি আর সুন্দর করে সঠিক করে ফেলবেন। একটু আস্তে রেকর্ড করেন, এই জন্য আমি দ্রুত একটু বেশি জিনিস দিয়ে দিই, রেকর্ডটা শুনলে পরে আপনাদের আমি দ্রুত একটু দিয়ে দিই। না রেকর্ডেও তো এটা দ্রুত, না রেকর্ডেও তো এটা দ্রুত শোনা যাবে, রেকর্ডেও দ্রুত শোনা যাবে। একটু যদি আস্তে থেমে যাইতেন আপনি, সবার জন্য ক্যাচ করতে সুবিধা হয়েছে, বিশেষ করে লার্নার, বিগিনার, মিক্সড অডিয়েন্স তো এখানে আব্দুল্লাহর মতো হাফিজও আছেন, আবার আলিফবাত আছেন, আজকে নতুন করে শিখতেছেন, এরকমও আছেন এইখানে। এইটা আমাদের ইয়েতে। ধন্যবাদ আব্দুল্লাহ। ওইটা যেমন আপনি আপনার পর্বতে আপনি আধা ঘন্টা পাচ্ছেন স্লট প্রত্যেকদিন, আপনার এই যে আজকে যে ক্লাসটা নিলেন ওইটা আপনি আবার আব্দুল্লাহ যেরকম উনার ওই যে সবাইকে জিজ্ঞেস করেন, আবার উনি নেন, আপনি ওই যে জিজ্ঞেস করেন ওয়াজিবুন না কি, আপনি আপনার ক্লাসে জিজ্ঞেস করেন, ওই ফ্রিডম আপনার আছে, সবাই পার্টিসিপেট করেন, হ্যাঁ করবে এটা। কিন্তু আপনি তো সবার অনুরোধ হচ্ছে কি একটু স্লো যাবে, হ্যাঁ আব্দুল্লাহ এখন তোমার পড়বো। হ্যাঁ আচ্ছা, আমরা সোজাসুজি তেলাওয়াতে চলে যাই নাকি? আপনি তাববেদা দিয়া আজকে আবার বলবেন, আর না স্ক্রিন শেয়ার হবে, হ্যাঁ ইয়ামিন স্ক্রিন শেয়ার হোক, স্ক্রিন শেয়ার হলেই ভালো হয়। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হলো যে ওই যে গ্রামার যেটা সিরাজ পড়াইলো আজকে, যাই হোক একটু মানে হয়তো অনেকের কাছে একটু জটিল লাগতে পারে, কিন্তু আসলে এগুলা প্রথমবার হয়তো বা শুনতেছেন এই জন্য জটিল লাগতেছে, কিন্তু জিনিস সিম্পল, আপনি তেলাওয়াত করলে অটোমেটিক্যালি এগুলো চলে আসবে। ওই মানে খালি জাস্ট একটু নলেজে রাখা যায়, এইভাবে একটু পড়া। ইয়ামিন সবাইকে একটু মিউট করে দাও, ইয়ামিন সবাইকে একটু মিউট করে দাও, কান্নার শব্দ আসতেছে।
আব- শেফ স্যার, আব্দুল্লাহ, হ্যাঁ হ্যাঁ সাইফুল, হ্যাঁ স্যার ওই যে আমার ফ্রেন্ড কালকে ওই যে জয়েন করতে ওই যে সাস্টের লেকচারার ওর কাছে আনলিমিটেড ভার্সন একটা আছে, আমরা কেনার আগে পর্যন্ত ও যদি আপনি বলেন হ্যাঁ। ও লিঙ্কটা দিবে স্যার, ওর আনলিমিটেড ভার্সন আছে অলরেডি। তাহলে তাহলে একটু ইয়ামিন আলাপ করে নিবেন তার সাথে। আমরা এই টেকনিক্যাল সাইডটা ইয়ামিন দেখতেছে। তারপর তুমি একটু ইয়ামিনের সাথে আলাপ করে ওইটা একটু দেখে নিও। আমাদের একটা শুধু হয়, আমাদের ওই যে হোস্ট করতে হয়, যেমন সিরাজ স্যারে ওনার শেয়ারের অপশনটা থাকতে হয় এইটাইতে। হ্যাঁ, তাহলে তুমি একটু ইয়ামিনের সাথে আলাপ করে এটা একটু একটু ইয়ে করে নিও। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। আল্লাহ হাফেজ। আব্দুল্লাহ, বিপ্লব, আব্দুল্লাহ আসসালামু স্ক্রিন শেয়ার। আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, আমি আসসালামু চলে আলাইকুম আসছি। শেয়ার করে। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব, ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি উনি আজকে জয়েন করছেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা তেলাওয়াতে সোজাসুজি তেলাওয়াতে শুরু করে দিই। আর যেটা ওই যে গ্রামার যেটা বললো, এইটা আসলে অত জটিল না, আপনি পড়লেই দেখবেন যে ওগুলো অটোমেটিক্যালি চলে আসছে। আর আজকের বর্তমান যে কোরআন শরীফ গুলো বের হয়েছে এগুলোর মধ্যে সবকিছু দেওয়াই থাকে। ওই যে মিম যেটা, আপনি খালি এতটুকু জানেন যে এইখানে মিম মানে এরকম দেওয়া থাকলে এইটা মিম বাড়ি মানে নুনটা না বোঝা মিমটা পড়া লাগে, এতটুকু জানলেই হলো। আপনার অক্ষর সব দেওয়াই থাকে এখন বর্তমানে, ঘাবড়ানোর কিছু নাই। এই প্রিয়াতেও কিছু নাই। হ্যাঁ, খালি ওই যে ইকফার অক্ষর গুলো একটু মনে রাখতে যে কোন জায়গায় ইং মানে এরকম হয় আর কি। আমরা আজকে তাহলে শুরু করি তাহলে। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب। এই যে মা কাসাব যেটা আমরা উচ্চারণ করি, ওই যে সিরাজ একটা কথা বললো না, কলকলার অক্ষর পাঁচটা, এই দেখেন এই কাসাব একটা বাড়ি দিতে হয় কিন্তু কাসাব। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। প্রত্যেকটা এখানে কিন্তু আজকে কিন্তু কলকলার অক্ষর যে পাঁচটার মধ্যে দুইটা কিন্তু আছে, একটা হলো বা আর একটা যে দাল, এগুলো সব কলকলার অক্ষর। থামলে একটা বাড়ি দিতে হয়, কাসাব হাতাব হাতাব ব মানে একটা ঠোঁটের মধ্যে একটা বাড়ি লাগে এই। তারপরে এই যে আজকে যে সিরাজ পড়াইলো, এই দেখেন এই যে ওয়াজিব গুন্না যেটা, যে হাম্মালাতাল হাতাব হাম্মা, এটা ওয়াজিব গুন্না। তারপরে ওই ইকফার গুন্না সে যেটা পড়াইলো, যেমন নারান যাতা, নুন সাকিন বা তানবিনের পরে রাল আসছে, মানে এটা ওই ইয়া হিসাবে ওই যে নাকের মধ্যে বাজাইয়া পড়তে হবে। তো এখানে কিন্তু অনেকগুলাই আমাদের আছে, আমরা অলরেডি এটি পড়ার সময় হয়ে যায় হয়তোবা। তো এখন একজন একটু বলেন তাহলে কে শুরু করবেন? হ্যাঁ, আমি একটা যে এটা এখানে কি যেহেতু আমরা সূরাতে যাচ্ছি এবং যারা বিগিনারদের জন্য যে দুইটা জিনিস, আমরা যদি কোনো একটা আয়াতে থামি তো ওইটার নিয়মটা বলবেন কিনা, বা একটা আয়াতের সাথে আরেকটা আয়াত যে যোগ করে ফেলতেছেন লাহাবিং এর সাথে আপনি এই যে পড়তেছেন, এই নিয়মটা একটু বলবেন কিনা, না পরে বলবেন? এটা আমার মনে হচ্ছে বিগিনারদের জন্য সুবিধা। থামলে কি রুলস আর যোগ করলে কি রুলস? আচ্ছা, এখন তাহলে আমরা আপাতত এইটুকু আসি, যেগুলো এই যে গুল দেখা যায় কোরআন শরীফে এরকম গুল চিহ্ন দেখা, এগুলোতে আমরা থেমে যাই, বাস এইটুকুই আপাতত মনে রাখি। আমরা তো আসলে কোরআন শরীফটা যাতে দেখে আমরা পড়তে পারি, যেগুলোর মধ্যে যে গুল আয়াতের শেষে গুল চিহ্ন দেখতেছি এগুলো সবগুলোতেই থেমে যাই। এখন ইয়া যেটা শোয়েব যেটা বললো থামলে কি না থামলে কি, যেমন এই যে লাহাব, আমি যদি থামি তাহলে এটা পড়তে হবে লাহাব। থামা সবসময় জজম হয়, জজম
জজমের মতো উচ্চারণ। সায়াসলা নারান যাতা লাহাব। আমরা যদি আবার এটা মিলাই পড়ি তখন এটা না থেমে যে বা বা দুই পেশ বিন আর ওই দিকে আছে ওয়াও। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। আমরা যদি এখানে ইমরাআতুহু যদি থামি তাইলে ইমরাআতুহু, আর যদি না থামি তাহলে আমাদের এখানে পড়তে হবে যেভাবে আছে ঠিক ওভাবেই। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। যাই হোক, আপাতত আমরা এইটুকু মনে যে গুল চিহ্ন যেখানে দেখা যায় এগুলোতে আমরা থেমে যাব। এটা যখন আবার সিরাজ গ্রামার পড়াবে তখন হয়তো বা এখানে বলবে যে কোনটা ইয়ে করতে হবে। এখন একজন একটু বলেন, আমার মনে হয় যে আমরা কাজ ইয়ের মধ্যে প্র্যাকটিসের মধ্যে চলে যাই। সাইফুল বলতে পারে, প্র্যাকটিসের মধ্যে চলে যাই। এখন একজন বলেন, সাইফুল শুরু কর, সাইফুল শুরু করেন। সাইফুল, জি। কারণ এটা আমরা সবাইকে যাদের যাদের সাউন্ড আসতেছে তাদেরকে আমরা সবাইকে মিউট করে দেই। সবাইকে মিউট করে দেই আমরা। ইয়ামিন, ইয়ামিন সবাইকে মিউট করে দেই, সবাইকে মিউট করে দেই। এখন আব্দুল্লাহ আর সাইফুল যিনি বলেন, সবাই মিউট, সবাই হয় নাই মিউট। যে তেলাওয়াত করবে শুধু তার সাথে কনভারসেশন হবে, তারটাই আমরা ধরবো আর অন্যরা শুনবে। হোস্ট হিসাবে ইয়ামিন সবাই মিউট করে দাও। ইয়ামিন, সবাই মিউট হয় নাই। হ্যাঁ, বাচ্চার কান্না আসতেছে। বাচ্চা তো আছে আব্দুল্লাহ ভাইয়ের, হুজুরের বাচ্চা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আব্দুল্লাহ যেটা বললেন, যিনি আব্দুল্লাহ বলবেন তাহলে শুধু উনারটা আর আব্দুল্লাহটা ইয়ে রাখবেন। আর কেউ যদি বলতে চায় তাহলে আমরা মাইকটা আনমিউট করে বলবো। ঠিক আছে, ধন্যবাদ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ ভাই মিউট হয়ে গেছে, সবাই মিউট করতে। হ্যাঁ, আনমিউট করবে। সে তো উনি এক্সপার্ট আছেন, উনি জুমে ক্লাস নেন সব সময়, উনি পারবেন। না, সাইফুল বলবে, সাইফুল বলবে। হ্যাঁ, সাইফুল বলবে শুরুতে। সাইফুল, সাইফুল কি আছো? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, তাহলে তুমি দিকে আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহর বাচ্চা কি কাঁদলো নাকি? কান্দা তো থামাই দিছি, কান্দা তো থামাই দিছি। আমি বলতেছি ওই একজন ওগুলা ডাকাচ্ছে, বরঞ্চ যেহেতু এটা ম্যান্ডেটরি সবারই পড়তে হবে, আমার মনে হয় সিরিয়াল দিলে 1, 2 থেকে শুরু করলে সবাই ইয়া হোক। নাহলে ওই যে উনি মনে করে যে হ্যাঁ আমি মনে হয় করব, আমি মনে হয় করব, মানে ওই হেসিটেশন কাজ করে। তাতে ওই যে সিরিয়ালি সাইফুল দিয়ে শুরু করলাম, বাকি সবাই যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. হ্যাঁ সাইফুল, এখানে আপনার দুইটা জায়গায় একটু কারেকশন, আরেকবার একটু বলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, এটা আরেকবার একটু বলেন। এই আয়াতটা
تبت يدا أبي لهب وتب। হ্যাঁ, প্রথমবার শোনা গেছিল লাহাবিউ এরকম, মানে ওই ওই হা শোনা গেছিল, এখন এটা ঠিক আছে। আর এই আয়াতটা সায়াসলা নারাং যাতা, سيصلى نارا ذات لهب وامرأته। হ্যাঁ আচ্ছা, এখন ঠিক আছে। না, ওই সময় ওইটা শোনা গেছিল লাহাবিউ এরকম শোনা গেছিল, আসলে এটা হবে ওই যে ইয়া নর্মাল হাত যেটা। ঠিক আছে, তারপরে আরেকজন বলেন। মাহফুজ হুম, বদরুল ভাই বলেন। জি জি বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হ্যাঁ, আর আপনি একটু ওই যে 2 নাম্বার আয়াতে আরেকবার একটু বললেন তো, মা আগনা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হুম, ঠিক আছে। আর এই যে ওয়ামরা, এটা ওয়ামরাআতু, মানে ওয়া আমরাআতু না, কিন্তু ওয়ামরাআতু, ওয়াওয়ের সাথে মিম ওয়ামরাআত লাগিয়ে যাবে। ওয়া আমরা না, ওয়ামরাআত ওয়ামরা, ওয়াওয়ের সাথে মিম, মাঝখানে যে আলিফ যেটা, এটার কোনো উচ্চারণ নাই। ওয়ামরাআতু। জি জি, আরবিতে ওয়ার অর্থ হচ্ছে এবং বা ও, কাজে এটা আলাদা শব্দ। ওয়া মানে হচ্ছে ও অথবা এবং। ওয়ামরাআতু। হ্যাঁ, তারপরে আরেকজন বলেন। স্যার বলি স্যার, মাহফুজ। হ্যাঁ মাহফুজ, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আরেকবার মা আগনা, সায়াসলা আরেকবার বলেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ সাদাকাল্লাহুল আযীম। স্যার জি, মাশাআল্লাহ, সুন্দর। হ্যাঁ, তারপরে আরেকজন বলেন। হ্যাঁ বলেন, ইয়ামিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা হলো, ওই যে প্রত্যেকটাই দেখেন একটা কলকলার অক্ষর আছে। হ্যাঁ, ওই যে যেমন বা, প্রত্যেকটা জায়গাতেই আছে। কাসাব, লাহাব, হাতাব, মাসাদ, মানে ওই যে সিরাজ যেটা ওই যে বললো না, কলকলার অক্ষর একটু বাড়ি খাবে আর কি। অনা কাসাব, মানে ঠোঁটটা একটু আরেকটা বাড়ি খাবে আর কি। অনা কাসাব, এটা অনা হচ্ছে কি আব্দুল্লাহ, কাসাব, এটা রিফ্লেকশন নাকি কোন যে ধাক্কা লাগে, মানে আমরা যে বল যদি আমরা রিফ্লেকশন। টেনিস বল যদি মারি যে আবার যে উঠে যেটা এরকম আর কি, এটা আরেকটু উঠবে আর কি হ্যাঁ, ধাক্কা সেটাই, লেগে। এইটা আরেকটু উঠবে। তবে এইখানে আরেকটা জিনিস, যেটা ওই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, এই বাঘ কিন্তু আপনি থামলে কিন্তু আর উঠবে না। এটা যেহেতু তাসদীদ আছে, এই জন্য ওইটা ঠোঁটটা মিলিয়ে রাখতে হবে। আর অন্যগুলোর মধ্যে একটু ওই যে বাড়ি খাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, এটা এইভাবে, এটা কিন্তু আবার এরকম হবে না, ওয়া তাব এরকম না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব,
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওয়া মা কাসাব, এটা এরকম হবে, ওয়া মা কাসাব, এরকম না, আব্দুল ওয়া মা আব্দুল্লাহ ভাই, কাসাব, এরকম না। হ্যাঁ জি, আব্দুল্লাহ ভাই, তসদিদ থাকলে তাইলে ওই কলকলা হবে না। ওইটা না, হ্যাঁ তখন ওইটা আমরা ইয়া ওখানে ওরকম হবে না। জবর না আছে, আব্দুল্লাহ, ওখানে হচ্ছে জের আছে হচ্ছে, কিন্তু তসদিদ না থাকলে হবে না, এই তো। হ্যাঁ হ্যাঁ, তসদিদ ফখরুল থাকলে ভাই হবে না, আপনি এরকম অক্ষর, কলকলা হবে না। এরকম 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 খুব বেশি আয়াত নাই, আর একটা দুইটা হয়তো আয়াত আছে, যেটা ওয়াতাব, হ্যাঁ এখানে থামবেন ওয়াতাব, আর ওয়ামা কাসাব, ওয়ামা কাসাব। আমি আব্দুল্লাহ, আমি এখানে একটু হ্যাঁ বলি বলো। ফখরুল ভাই। হ্যাঁ, ওয়াতাব মানে এখানে, এখানে যেটা হচ্ছে, এখানে আমরা থেমে যাচ্ছি এখন, এখানে জিমের ইয়ে জজমের ব্যবহার আছে। জজমটা আমি বলি হার্ট ব্রেক, মানে এটা আপনি হার্ট হার্ট ব্রেক ব্রেক। ধরলেন। যেমন আপনার হচ্ছে হুম যে কালো আর কাল, কাল বললে বাংলাদেশে আমরা থেমে যাই, আর কালো বললে আমরা কিন্তু থামি না। তো ওয়াতাব এখানে কিন্তু তাসদিদ উঠে যায়, এর বাক্য থামার জন্য এখানে জজম হবে, আমরা থেমে যাচ্ছি, হার্ট ব্রেক, আর কিছুই হবে না, হুম জাস্ট ওয়াতাব, জাস্ট থেমে গেছি এখানে। এখানে একটা গ্রামারের হ্যাঁ কারণে হ্যাঁ এখানে থামা, যখন আপনি থামবেন জজম মানে হার্ট ব্রেক, হুম হার্ট ব্রেক ধরলে তার কিছুই হবে না, এখানে রিফ্লেকশন হবে না, কলকলা হবে না, কিছু হবে না। জজম, জজম মানে হচ্ছে কি আপনি হার্ট ব্রেক ধরবেন, জজম যেখানেই থাকবে। হ্যাঁ। তো এখানে তাসদিদ থাকলেও যেহেতু আমরা থামতেছি, এই জন্য আমরা এখানে জজমের মতো মনে হবে। আমরা আব্দুল্লাহ ভুল ঠিক বললাম আচ্ছা কিনা যাক, না এটা এখানে? হ্যাঁ না ঠিক আছে, এটা নিয়ে আপনার টেনশনের কিছু নাই, কারণ এরকম আয়াত আছেই হলো এই একটা, আর হয়তো আরেকটা আছে মনে হয়, অসুবিধা নেই। মানে আমার কথা হলো যে যেগুলা কমন জিনিস আমরা সেগুলো থাকবো, একটু রেয়ার জিনিস একটা দুইটা ওগুলো আমরা এমনি পাবো, এতে তো অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থের আচ্ছা পরিবর্তন আব্দুল্লাহ, হবে, হুম, অর্থের বস, পরিবর্তনটা হবে আপনি যদি এখানে বলেন লাহাব বলেন, তখন বা আনহুর জায়গা আনহু করেন, তখন অর্থের পরিবর্তন হবে। কিন্তু কলকলা যদি আপনি ওভাবে নেওয়া হয় তো অর্থের কোনো পরিবর্তন হবে না, অতএব সহি হবে, সমস্যা নাই। ইনশাআল্লাহ গুলো নিয়ে আব্দুল্লাহ টেনশন ভাই, করার কিছু নেই। জি বলেন। আব্দুল্লাহ ভাই, একটা অপ্রাসঙ্গিক মানে প্রশ্ন হ্যাঁ জানার জন্য করতেছি, যেহেতু আপনি হাফেজ। এই যে আমরা যে তারাবির নামাজ পড়ি, হ্যাঁ, হাফেজ হ্যাঁ, হুজুররা যে খুব দ্রুত পড়েন, মানে সেখানে আমরা ট্রেনের ওয়াজিব গতিতে চলে। গুন্নাগুলা, হ্যাঁ ওয়াজিব গুন্নাগুলা তো একেবারে হরদম মানে ইয়ে করে যাচ্ছি, পালন করতেছি আহ, না। আমার এখন মনে হচ্ছে এই পড়ার পরে যে আমরা মনে ওয়াজিব না, গুন্নাগুলা হ্যাঁ না, যেভাবে, এটার ক্ষেত্রে আপনি, হ্যাঁ না ঠিকই আছে, আপনার কথা ঠিক। আসলে কোরআন শরীফ বলাই হয়েছে ওয়ারাত্তিল কুরআন তারতিলা, যে কোরআন হ্যাঁ শরীফ এটাই, আস্তে আস্তে পড়ার জন্য। এখন হ্যাঁ শুদ্ধ আমাদের করে পড়া, হুজুররাও ব্যস্ত, হ্যাঁ হুজুররাও ব্যস্ত, আবার এই যে কি জানি বলে, মুসল্লিরাও ব্যস্ত। মুসল্লিও ব্যস্ত। আমি যখন ক্লাস 8 9 তারাবি পড়াইতাম, তখন সম্ভবত রাত্র 9:30 10টার দিকে মনে হয় একটা নাটকটা, একটা সিরিয়াল হইতো। তো আমার বন্ধু বান্ধব কিছু বলতো, দোস্ত তাড়াতাড়ি শেষ কর, নাটক ধরা যায় না। তো এখন মুসল্লি হবে তো হুজুরও ব্যস্ত। তবে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে আপনি যে সূরাটা মুখস্থ, মানে হুজুররা যে কোরআন শরীফ পুরাটা পড়ে, আপনি যে সূরাটা মুখস্থ ওইটা সবকিছু আপনি বুঝেন কিনা। যদি বুঝেন তাইলে আপনি ধরবেন যে অন্যগুলাও হচ্ছে, কারণ আপনার মুখস্থটার মধ্যেই কিন্তু আপনি, যেমন আলহামদুলিল্লাহ যখন হুজুর যত স্পিডে পড়ুক, আপনি দেখেন যে আপনি তখন কি রকম লাগে, যে তখন কি আপনার কাছে মনে হয় যে এটা শুদ্ধ না অশুদ্ধ, কারণ ভিতরের টুকু আপনার মুখস্থ না। তবে আপনার কথা ঠিক, এগুলো একটু আস্তে আস্তে একটু সময় নিয়েই পড়ার দরকার। তবে এখন এই পড়ার ট্রেডিশনটা অনেক জায়গাতেই চলে আসছে, আস্তে আস্তে পড়ার, মানে একটু মাঝারি ধরনের আর কি পড়া কি করা, ওই ট্রেন্ডটা এখন অনেক জায়গাতেই কমে আসছে। তবে ওনারা যে পড়ে সহি শুদ্ধই পড়ে। এখন কি তারেক ভাই বা রিপন, হ্যাঁ বলেন, ফখরুল ভাই কেউ বলবেন? একজন বলেন। কেউ বলবেন next? ফখরুল ভাই বলেন, ফখরুল ভাই বলেন। আমাদের সবার মুরব্বীকে আমরা বলি, উনি বলুক। তারেক ভাই তো বলবেনই, বলুক, আমি বলবো, অসুবিধা নেই, তারেক ভাই বলুন। জি বলেন। আচ্ছা তারেক ঠিক ভাই আছে, বলছি আছেন? যে আমি আসি হ্যাঁ বলেন। ইনশাল্লাহ। জি, তারেক ভাই যে আপনি ফখরুল বলেন, যে কথা আপনি বললো, বলার পরে ফখরুল ভাই বলবে। তারেক ভাই হলো বড় হুজুর, বুঝছেন, বড় হুজুর।
না না, ফখরুল যে হ্যাঁ বললো ওই কথা, সোয়েব হ্যাঁ, জি যে এত সোয়েব তাড়াতাড়ি এমনও দেখা গেছে যে আগেকার আমলে মানে বড় বড় বুজুর্গরা 3 দিনে কোরআন শরীফ খতম দিতেন। হ্যাঁ, ওদের আসলে যে আব্দুল্লাহ ভাই যেটা বলছে, ওদের একটা দখল চলে আসে। গুন্না টুন্না ওরা ঠিকই পালন করতেছে, যেটা আমাদের কানে হয়তো বাঁচতেছে না। আমরা নতুন কানে শুনতে বাজে না। আপনার মুখস্থ সুরার মধ্যে আপনি ঠিকই দেখবেন যে আপনার কাছে মনে হচ্ছে ঠিক আছে, মুখস্থ হ্যাঁ, যেগুলা আপনার মুখস্থ বড় যেগুলা বড় বড় না বুজুর্গরা কিন্তু রমজান কিন্তু মাসে অনেক সময় হয় দিনে কি এক খতম, এত রাত্রে এক খতম। এ- এত দ্রুত পড়ে যে আবার ব্রেইনও ধরতে পারে না। হ্যাঁ মুখস্থ যে বলছেন না না আলহামদুলিল্লাহ না, যখন পড়ে এত দ্রুত ফখরুল ভাই পড়ে এতে চলে যান, ওই যে কথা বলে না জসমিন দেশে জমা চা, শুনেন আপনার মসজিদের মোতাল্লি হচ্ছে একজন পলিটিশিয়ান, হ্যাঁ, ঘুষ ঘুষ সূত্র, এগুলো আর বলে লাভ নাই, আমরা আমাদের কাজে চলে যাই। আচ্ছা তাহলে আমি বলি, হ্যাঁ জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, في جيدها حبل من مسد. সুন্দর, গুড। হ্যাঁ জি, আরেকজন বলেন। জি আমি বলি। ফখরুল ভাই বলেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল আরেকবার হাতাব, في جيدها حبل من مسد. صدق الله. আরেকবার আপনি একটু বলেন তো, সায়াসলা নারান, এটা সায়াস 3 নম্বর আয়াত, সায়াসলা। سيصلى نارا ذات لهب وامرأته. হ্যাঁ এক মিনিট, এই লাহা না কিন্তু, এটা কিন্তু হা, সিম্পল হা, লাহাবিউ, লাহাব এটা সিম্পল হা। লাহাব এটা হ্যাঁ হ্যাঁ সব হালকা উচ্চারণ। হালকা উচ্চারণ। হ্যাঁ লাহাব হ্যাঁ, আরেকবার বলেন, সায়াসলা নারান যাতা। سيصلى نارا ذات لهب. হ্যাঁ ঠিক আছে। এই যে রা যেটা, এটাও কিন্তু আপনার একটু শক্ত হয়ে যায়, একটু হালকা হবে। রাটা দেখেন, এটা জাল কিন্তু উচ্চারণটা দেখেন, জাল, ذات لهب. রাটা, হ্যাঁ রাটা লাহাবিউ, লাহাব বিউ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জি। তারপরে আরেকজন, স্যার আমি বলি স্যার। হ্যাঁ বলেন। মনে একটু ইয়ামিন, জাস্ট তোমার টাইম শেষ হওয়ার 5 মিনিট আগে আমাদের একটু রিমাইন্ড করো দোয়ার জন্য। জি আহ, এই সোহেব ভাই আমিও বলবো কিন্তু। হ্যাঁ 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 অবশ্যই। হ্যাঁ তাহলে এই এরপরে সোয়েব সোয়েব মনের পরে সোয়েব হ্যাঁ সোয়েব, আব্দুল্লাহ হ্যাঁ একজন তুই একটা নির্ধারণ করে রাখ যে এরপরে কে বলবে, তাহলে সে মানসিকভাবে প্রস্তুত হয়ে রইল। আমার মতে সবাই আমরা পড়বো এখানে, হ্যাঁ সবাই মানে বলতে এরপরে পারো, কে সবাই। বলবে তুই এরপরে কে পড়বে এটা একটু নির্ধারণ করে দাও, তারপরে কে পড়বে, আচ্ছা, তাহলে আমি সে আমি মানসিকভাবে বলে তৈরি দিলে হয়ে এরপরে থাকলো। আরেকজন রেডি হয়ে যান। এখন হ্যাঁ মনির বলবেন, মনির পরে সিরাজ বলবেন। মনির সিরাজ আপনি মনিরের পরে ব্যাস, মনির বলবেন, ঠিক মনির আছে। বলেন তারপরে সিরাজ। জি স্যার, জি আমি স্যার। বলতে চাই। হ্যাঁ হ্যাঁ সবাই বলেন, সবাই আপনি বলবেন। সিরাজের পরে বলবেন। সেলিম আপনি সিরাজের পরে বলবেন। হ্যাঁ এখন মনির বলেন। মনির বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আচ্ছা ঠিক আছে। এই আপনি একটু ওই যে হাম্মা, এটা একটু উচ্চারণটা একটু করে, যে হা যেটা ভিতর থেকে, হাম্মালাতাল হাতাব, দুটোটাই ভিতর থেকে।
হাম্মালাতাল হাতাব। হাম হাম্মালাতাল হাতাব। হাতাব হাতাব। হাতাব হাতাব। হ্যাঁ জি জি, বিসমিল্লাহ ওই দেখে দেখে পড়লেই ঠিক বিসমিল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ঠিক আছে, আরেকবার একটু এই আয়াতটা পড়েন তো। এইখান থেকে সায়াসলা না, নার নার মধ্যেও কিন্তু লম্বা আছে। সায়াসলা নারান যাতা। নারান যাতা লাহাবিন সায়াসলা হ্যাঁ, তারপরে নারান যাতা লাহাবিন। লাহাব বা মিলাই যেটাই পড়েন। হ্যাঁ, তারপরে এরপর থেকে একটু আরেকটু কন্টিনিউ করেন। সেলিম সেলিম ওমরাতুহু সেলিম হাম্মালাতাল। সায়াসলা এরপরে সেলিম নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জি, আলহামদুলিল্লাহ। সেলিম সেলিম বলবেন, সেলিম ফার্স্ট। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আরেকবার বলেন। ফি জিদিহা। ফি ফি জিদিহা হাবলুম না, এখানে জিমের উচ্চারণটা জিম। আপনাদের শোনা যায় জি এর মতো। ফিজি 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 না, দি ফিজি না, ফিজি না, জিম ফিজ না। এইখানে ফিজি ফিজি না, ফিজি জিমটা জিম না জিমজের হচ্ছে না। জি জিমের ফি উচ্চারণটা হলো জিব্বার মাঝখানে উপরে ওভাবে একটু লাগানোর চেষ্টা করেন। ফি ফিজি জি আব্দুল্লাহ আব্দুল্লাহ দিহা। হ্যাঁ, আব্দুল্লাহ আপনারা আপনি ফিজি তেলাওয়াত করে দেন এটা, এই আয়াতটা ওনার ফি শুনতে বুঝতে সুবিধা হবে। জি দিহা, ফি জি দিহা, ফি জি। ফিজিদিহা আপনার ফিজিদিহা না, আপনার উচ্চারণটা মনে হয় সম্ভবত জিব্বার আগা থেকে আসতেছে, এটা জিব্বার মাঝখান থেকে। ফি হরকতগুলো একটু জি প্র্যাকটিস করতে হবে। দিহা। হ্যাঁ, ফিজিদিহা আচ্ছা যাও, এটা একটু ফিজিদিহা। আর একটু ই করবেন। হ্যাঁ, ফি সেলিম একটু জি আমাদের দিহা। শুধু হ্যাঁ মার্কারের ক্লাসগুলো আপনি একটু দেখে নিয়েন এটাতে। আচ্ছা, এখন হ্যাঁ, সেলিমের পরে এগুলো একটু রিপিট কেউ যদি বলতে না চান তাহলে আমি বলতে একটু ইন্টারেস্টেড। আব্দুল্লাহ জি আমাকে অনুমতি দেন। হুম হ্যাঁ, হ্যাঁ আর হ্যাঁ যদি বলেন। কেউ বলতে চান উনি বলতে পারবেন আমার আগে। অন্য কেউ যদি বলতে চান, কেউ চান কিনা আমি আমার আমি আগে? একটু বলে ফেলি স্যার। হ্যাঁ বলেন হ্যাঁ বলেন। সুরজ ভাই। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ জি। বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা আরেকবার মা মা আগনা। আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা না, এখানে না। জি স্যার। হ্যাঁ, আমি একটু কারেকশন করি। মা আগনা আনহু, আগনা আনহু না কিন্তু আইন আইন। মা আইন আগনা। আপনার ওই যে গাইনের উচ্চারণটা শক্ত। আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব হ্যাঁ, তারপরে সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদহা হাবলুম মিন মাসাদ ফি জি দিহা একটু লম্বা হবে। ফি ফি জি জিদহা না, হাবলুম। মানে আমি বলতেছি আপনার জিমের পরে যে একটু লম্বা হবে একটু। ফি জি দিহা, ফি ফি জি দিহা। জিদহা হাবলুম মিন মাসাদ। হ্যাঁ ঠিক আছে। Thank you.
থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। এখন যদি জি কেউ বলতে না চান তাহলে আমি সুযোগ নিব আর কি, আর যদি কেউ চান তাহলে হ্যাঁ উনি আমার আগে নাও সবাইরে দেন, সবাইরে বলতে বলেন। আচ্ছা, আর সুযোগ নাই, সিরাজ আর সময় শোয়েব নাই, শোয়েব ভাই আমরা বইলা যদি ফেলেন, এরপরে সবাই বলতে হবে। না না ঠিক আছে, তাড়াহুড়া কিছু নাই, আমরা আর 5 হ্যাঁ মিনিট সময় আছে। আপনি বলে আগামীকালকে ফেলেন, আমরা সবাই বলতে বলেন। হ্যাঁ ভুল টুল ঠিক কিছু না, সবাই বলো। ঠিক আছে ছিরা, তাড়াহুড়া কিছু নাই আমরা। হ্যাঁ, আজকে আমরা সূরা লাহাব পড়লাম, যেটা অর্থ জ্বলন্ত অঙ্গার। আমরা আবার কালকে আমরা কালকে আবার এটাই করবো। হ্যাঁ হ্যাঁ, না কালকে হবে সূরা ইখলাস। না কালকে আমরা এটাই রাখেন, কালকে এই ভুলগুলা সংশোধন করা হয়েছে কিনা এটা দেখতে হবে। কালকে এইটাই এটাই থাকুক। আচ্ছা, কালকে তাহলে সূরা লাহাব থাক। হ্যাঁ ঠিক আছে, সূরা লাহাব আবার হবে ইনশাআল্লাহ। তাহলে আমি আজকে বলবো, হ্যাঁ না চলে যাবো। বলো। আচ্ছা, তো কালকে সূরা লাহাব হবে আবার, ঠিক আছে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব বর্তমানে আছে সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ একবার শোয়েব ওই যে হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব। হ্যাঁ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কোন জায়গাতে এটা না, সমস্যা? তার আগেরটা হাম্মালাতাল হাতাব। পুরোটাই বলুন, আমরা তো সায়াসলা থেকে বলুন, সায়াসলা। আচ্ছা, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল যেটা মাঝখান দিয়ে হাম্মালাতাল হাতাব হাতাব হাতাব। আমার এখানে নেটওয়ার্কের জন্য ঝামেলা হচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সেটা হতে পারে। হ্যাঁ না, এটাও একটা সমস্যা, নেটওয়ার্কের জন্য অনেক সমস্যা হয় না। আমি দেখা বলছি যাচ্ছে। হ্যাঁ, আব্দুল্লাহ, ঠিক আছে। ইন্টারাপশন হইলে হবে না। আমার এটা নেটওয়ার্কের জন্য ঝামেলা হচ্ছে। আমি আবার বলি, হ্যাঁ হ্যাঁ সবাই, হ্যাঁ আমি সায়াসলা থেকে আবার বলতেছি। সায়াসলা হ্যাঁ বল। নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব হাতাব। ঠিক আছে আব্দুল্লাহ? হ্যাঁ, এখানে একটু হ্যাঁ ঠিক আছে। আমি বলতেছি মানে লম্বা নাই কিন্তু, লম্বা হবে এখানে। আমি বলতেছি না লম্বা হবে না, ওয়ামরাআতু, হ্যাঁ সেটাই। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এটা নেটওয়ার্কের জন্য ঝামেলা হয়, এই জন্য আমি হাবলুম মিন মাসাদ। হ্যাঁ হ্যাঁ, হাবলুম মিন মাসাদ, হাবলুম মিন বড় হাত। হ্যাঁ হ্যাঁ বড় হয়। হ্যাঁ হাবলুম, হ্যাঁ হাবলুম মিন মাসাদ। এই যে আমি যেরকম আমি ভুল করতেছি, আমার কারেকশন করে দিল। আমার যদি কারেকশন, আমি বেনিফিটেড হইলাম। যার যেখানে হচ্ছে আপনারা কারেকশন করে নিবেন। হ্যাঁ, দেন আমার নিজেরই কত জায়গাতে সমস্যা হচ্ছে, তাই না? যে কারেকশন করে নিলাম, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আব্দুল্লাহ। তাহলে আমরা আব্দুল্লাহ দোয়াতে চলে যাই। কালকে আবার আমরা হ্যাঁ তাব্বাতিদ আবার বলবো, আবার কারেকশন করবো আমরা সবাই। আর কেউ আসেনি বলার আছে? আর কেউ? আর সময় নাই সিরাজ, আজকে সময় নাই, কালকে বলবো। আচ্ছা, যেটা বলতে শুনেন, এইভাবে দেখে কিন্তু আমরা কখনোই পড়ি না, আমরা জাস্ট এমনি করে যাই। এই যে আমরা দেখে যে কয়জনে বলছে সবাই দেখতেছি, অক্ষর দেখলে এমনি ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে সবাই। হ্যাঁ আব্দুল্লাহ স্ক্রিন শেয়ার সরাই দাও ইয়েতে। আমিন, আব্দুল্লাহ দোয়া করে ফেলেন। হ্যাঁ, اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتي علي وأبوء لك بذنبي فإنه لا يغفر الذنوب إلا أنت يا أرحم الراحمين.
হে আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। হে আল্লাহ তুমি আমিন আমাদের কবিরা সগীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমিন হে আল্লাহ তুমি আমাদেরকে সমস্ত রোগ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমিন হে আল্লাহ সমস্ত দেশবাসীকে হেফাজত করো, পৃথিবীর সমস্ত জায়গা মানুষকে আল্লাহ তুমি হেফাজত করো। হে আল্লাহ তুমি আমাদের হালাল রুজি করার তৌফিক দান করো। হে আল্লাহ আমাদেরকে রুজি রোজগারের মধ্যে বরকত দান করো। হে আল্লাহ তোমরা তো এরকম বলছো যে রমজানে মুসলমানের একটা দোয়া রাত্রে একটা দোয়া দিনে কবুল হয়। হে আল্লাহ তুমি আমাদের এই দোয়াগুলোকে আল্লাহ তুমি কবুল করো। হে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে পেরেশানি মুক্ত জিন্দেগি দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله